হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ছাদের দরজাটা খুলেছি, কারণ এটা আমার ঘরের সম্মুখ তো, ওই জন্য আগে ছাদের দরজাটা খুলতে হয়। এই দেখো, ছাদের দরজা খুলে দেখি ভোরবেলা বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ জল জমে রয়েছে ছাদে। আর এই দেখো মেঘলাচ্ছন্ন আকাশ, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। আর আমার ছাদের কন্ডিশন না খুব খারাপ। কন্ডিশন বলতে যে আলসে যে রেলিংটা রয়েছে না, ওগুলো ভীষণ খারাপ হয়ে গেছে, শিক বেরিয়ে গেছে, ফেটে গেছে। যখন তখন দুর্ঘটনা কিংবা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আর ওই জন্য ছেলে আমি দুজনেই সাবধানে থাকি। আর তারপরে এই দেখো ঘরে চলে এসেছি, এসে দেখো দুজনেই বিছানা ছেড়ে উঠেছি। বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ, খুব খারাপ অবস্থা। এই দেখো এখানে একটা ব্যাগ পড়ে রয়েছে। আর আমি না বাড়ি এসে, মানে আমি কাজের ওখানে গিয়েছিলাম, ওখান থেকে বাড়ি এসে জল এনেছিলাম। জলের বোতলগুলো তোমরা দেখতেই পেলে। আর তারপরে ছেলে দেখো ছাতু খেয়ে ও পড়তে চলে গেছে। আর এই দেখো বিছানার অবস্থা। জানো তো বন্ধুরা, আমি ঘরদোর গোছাতে ভীষণ ভালোবাসি, কিন্তু কি বলো তো, আমার তো একটাই ঘর, যতই গুছিয়ে রাখি না কেন গোছানো থাকে না। আর যেহেতু ছেলে এখন একটু একটু বড় হচ্ছে, ওর বই খাতা, মানে ওরই একটা রুমের দরকার, সেই জায়গায় একটা রুমের মধ্যে হয় না, কি করব বলো। আর এই দেখো তোমার দাদাভাই আর আমি, আমার আরও একটা রুম রয়েছে, নিচেই রয়েছে, সেটাই শ্বশুর শাশুড়ি থাকে। ওনাদের তো আর বলতে পারি না যে তোমরা ঘর ছেড়ে দাও, যতদিন আছে থাক। আর এই দেখো বন্ধুরা, আমার খাটটা গোছানো হয়ে গেছে। খাটটা যখন গুছিয়ে পরিপাটি করে রাখি, দেখতে ভীষণ ভালো লাগে। ঘরে জানো তো অতিরিক্ত জিনিসটা ভালো না। ঘরে হয়তো 3-4টে জিনিস, ফার্নিচার এর কথা বলছি, ঘরে মানে 3-4টে ফার্নিচারই ভালো লাগে, মানে ঘরটা ফাঁকা ফাঁকা থাকলে। আর দেখতে পাচ্ছ আমার একটা ছোট্টখাট্টো ড্রেসিং টেবিল, যেহেতু আমি মানে আমার নিজেরও শরীরটা খারাপ ছিল, গোছাতে পারিনি, দেখো সব এলোমেলো হয়ে রয়েছে মানে জিনিসপত্র। আর ওই দেখো বারান্দায় দেখো কিছু একটা রয়েছে, দেখতে পাচ্ছ, ওটা কি বলো তো, বেড কভার আমি তুলে দিয়েছিলাম, বিছানার চাদর ওখানেই পড়ে রয়েছে, কারণ ওগুলো কাচতে হবে তাই রাখা রয়েছে। আর আমার ঘরের যেন তো পর্দাগুলো ভীষণ খারাপ হয়ে গেছে, ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ আমার বিয়ের অনেক আগে নাকি ওদের পর্দা কেনা, আমি জানি না। দেখতেই পাচ্ছ দেখো সামনের পর্দাটার অবস্থা তো আরও শোচনীয়। এখন কি করব, কিছু করার নেই, সামনে পুজো আসুক, তারপরে দেখব যদি পাল্টাতে পারি। আর এই দেখো ছেলের বইপত্র এইভাবে গোছানো রয়েছে। একটা ঘরে ভীষণ কষ্ট হয়, জানো তো, কষ্ট হলেও কিছু করার নেই, কাকে বলবো বলো। আর এই দেখো আলনাটাকে আমি গুছিয়ে পরিপাটি করে রেখেছি। তারপরে এই দেখো আমি রান্নার জায়গায় চলে গিয়েছিলাম, কারণ তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি এটা আমার বারান্দা, সামনে ঘরের সামনে বারান্দা। আর এই দেখো তরকারি হচ্ছে, কচু আলু বেগুনের তরকারি হচ্ছে, গাটি কচু যেটাকে বলা হয়, ওই তরকারি হচ্ছে। আর আমি ওপেন বারান্দার ওপর রান্না করি। আর তোমাদের তো এর আগেই বলেছি আমার রান্নাঘর রয়েছে, রান্নাঘরের ছাদ দেখতে পেলে তোমরা। ওই রান্নাঘরটা আমার, যেহেতু মানে আরও দুটো ফ্যামিলি ছিল, একটা ফ্যামিলি অলরেডি সরে গেছে, আর একটা ফ্যামিলি এখনও রয়েছে, তারও কাজ মানে ঘরের কাজ শুরু হয়েছে প্রায় শেষের দিকে। ও হয়তো ছেড়ে দেবে আস্তে আস্তে। ও যদি ছেড়ে দেয় তাহলে আমি নিচে যাব, কারণ ওটাই আমার রান্নাঘর। আর এই দেখো বন্ধুরা, ভাত করেছি, গরম গরম ভাত। আর এই দেখো বাটিতে ডিম ভাজা। আর এই দেখো গাটি কচু আলু বেগুন দিয়ে তরকারি। তরকারিটা একটু রসা রসাই করেছি, কারণ অন্য কোনো কিছু ছিল না সবজি ঘরে, তাই রান্না এই হয়েছে।
আর আমার ছেলে জানো তো এমনিতে খুব ভালো, যা রান্না করে দিই ও মুখ বুজে খেয়ে নেয়। আর আমি একটা কথাই প্রথম দিন থেকে ওকে বলেছিলাম, কারণ বাবা নেই, যেটা যতটুকু আমি জোগাড় করে আনতে পারবো ততটুকুই তোমাকে খেতে হবে। ও ওই জন্য মুখ বুজে মানে যা এনে দিই, যা করে দিই রান্না তাই খেয়ে নেয়। আর এই দেখো বন্ধুরা, তারপর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো। আমি ওভেনটা পরিষ্কার করে নিয়েছিলাম আর টেবিলটাও পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি। দেখো জিনিসপত্র। ওভেনের একটা চিক নামিয়ে দিয়েছি, কারণ ভাতের মার পড়েছিল, আর মার পড়লে দেখতে ভীষণ বাজে লাগে। তারপরে এই দেখো, এটা মানে দুপুরবেলায় এই দেখো বন্ধুরা, পাখিদের আমি খেতে দিয়েছিলাম, কারণ অনেকগুলো শালিক পাখি, এখানে তো তোমরা অল্প দেখতে পাচ্ছ, প্রায় 25-30টা শালিক পাখি আসে। এদের খেতে দিই, একবার ডাকলেই চলে আসে, এরা যে যেখানে থাকে চলে আসে। দেখো মানে অনেক আছে শালিক পাখি, তোমরা এখানে অল্প কিছু দেখতে পাচ্ছ। দেখো খেতে দিয়েছি, ওরা খুঁটে খুঁটে খাচ্ছে। আমার ঘরে যেরকম যা থাকে, কোনো দিন মুড়ি দিই, কোনো দিন ভাত দিই, কোনো দিন বিস্কুট দিই, যেরকম যেটুকানি থাকে তাই দিই, ওরা আনন্দ করে খেয়ে চলে যায়। আমার বাড়িতেও জানো তো, আমার বাপের বাড়িতেও দুখানা শালিক পাখি ছিল, তার নাম ছিল জটি আর পটি, বুঝেছো? এখন সেই জটি পটিদের দল হয়ে গেছে, একটা দলের মধ্যেই ওরা 6জন না 8জন থাকে, জানো তো। মানে বংশ পর হয় বলে না, যে এর ছেলে মেয়ে তার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে, এরকম করতে করতে এখন 10-12 জন হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, এটা হলো পরের দিন সকালবেলা। তোমাদের আকাশটা একটু দেখিয়ে দিলাম, দেখো মেঘলা আকাশ। আর এই দেখো আমি হাঁড়িতে ভাত বসিয়েছি, আর এই ধারে কড়া রয়েছে, কড়াতে যাই হোক কিছু একটা হবে। আর দেখতেই পাচ্ছ হাঁড়িতে টকবক করে ভাত ফুটছে। এই দেখো বন্ধুরা, তারপর আমি ঘরে চলে এসেছি। ঘরে দেখেছো বিছানার অবস্থা, কি অবস্থা হয়ে রয়েছে। একটা বেড কভার গায়ে দেওয়ার জন্য নেওয়া হয়, ওই যে পাশ বালিশ রয়েছে ওখানে, পাশের বালিশ, ওই বালিশটাকে জড়িয়ে দেখো বেড কভারটা পড়ে রয়েছে। মানে সকালবেলা আমি আগে উঠে বেরিয়ে যাই, তারপর ছেলে ঘুম থেকে ওঠে, ব্রাশ করে, তারপর ও ছাতু খেয়ে তারপর পড়তে যায়, আর ও পড়তে চলে গেছে। আর ঘরের অবস্থা সকালবেলা এই রকম রয়েছে। আমি সব সময় বলি কি জানো তো, একটা ঘর যত খারাপই হোক না কেন, সেই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখলে, জানো তো, জিনিস যেখানের জিনিস সেখানে রাখলে, গুছিয়ে রাখলে, সেই সেই মানে ঘরটাকে তবুও দেখতে ভালো লাগে। আর এই দেখো বন্ধুরা, তারপর আমি ঘরটা গুছিয়ে ফেলেছিলাম, আর দেখতেই পাচ্ছ আমার কাঁধ ব্যাগটা রয়েছে খাটের ওপর। ওটা আলমারির স্ট্যান্ডেই রাখা হয়, যেহেতু মানে দুটো ব্যাগ অলরেডি ঝোলানো রয়েছে বলে ওটা ওখানেই রেখেছি। আর এই দেখো কিছু জামা কাপড়, কাঁচা জামা কাপড় আমি ভাঁজ করে চেয়ারের ওপর রেখেছিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপর দেখো বন্ধুরা, আমি কত জামা কাপড় কেচেছি, মানে অনেক জামা কাপড় কেচেছিলাম। প্রথমে এক বালতি কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তারপরে আবার এক বালতি কেচে দিয়েছি। এই দেখো ছাদে শুকাতে দিয়েছি, কারণ সব সময় ছেলে একটা করে গেঞ্জি পরবে, আর
মানে সাইড করে রেখে দেবে, মানে ওই গেঞ্জিটা দ্বিতীয়বার পরবে না। এরকম করে করে অনেকগুলো গেঞ্জি ওর জমে গেছিলো, আমিও যেগুলো পরে যাই সেগুলোও কেচে দিয়েছিলাম। আর এই দেখো বন্ধুরা, তারপর গ্যাস টেবিল পরিষ্কার করিনি তখনও পর্যন্ত। এই দেখো গ্যাস টেবিল পরিষ্কার করতে হবে। আর ওই দেখো দুখানা পাখি এসছে, দেখতে পেয়েছো? যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। টাটা।